পূর্ববর্তী 4টি শ্লোকে যুদ্ধ না করলে কি ক্ষতি হয় তা জানিয়ে ভগবান এবার পরবর্তী 2টি শ্লোকে যুদ্ধ করলে কি লাভ হয় তাই জানাচ্ছেন। এটি গীতার 37তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। হতো বা পাপস্যসি স্বর্গং জিতা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যুদ্ধে যদি তোমার মৃত্যুও হয় তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, আর যদি যুদ্ধে জয়লাভ করো তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। অতএব হে কুন্তী নন্দন, তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও। এই অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমরা জানি না যুদ্ধে ওরা আমাদের পরাজিত করবে না আমরা ওদের পরাজিত করব। অর্জুনের এই সন্দেহ নিরসন করতে ভগবান স্পষ্টরূপে জানাচ্ছেন যে যদি তুমি যুদ্ধে কর্ণ প্রভৃতির হাতে নিহতও হও তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, আর যদি যুদ্ধে জয় হয় তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। এইভাবে তোমার তো দুদিকেই লাভ, অর্থাৎ যুদ্ধ করলে তোমার উভয় দিকেই লাভ এবং যুদ্ধ না করলে উভয় দিকেই ক্ষতি। অতএব তোমার যুদ্ধে প্রবৃত্ত হওয়াই উচিত। অর্জুন যুদ্ধ না করতে দৃঢ় সংকল্প ছিলেন এবং ভগবান এই অধ্যায়ের 3য় শ্লোকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এতে অর্জুনের মধ্যে সংশয় জন্মেছিল যে যুদ্ধ করা উচিত কি না। তাই ভগবান এখানে সেই সন্দেহ নিরসন করার জন্য বলেছেন যে তুমি কোনো সংশয় না রেখে যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চয় হও। এখানে ভগবানের কথার এই অর্থ মনে হয় যে মানুষের কোনো অবস্থাতেই প্রাপ্ত কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়, বরং উৎসাহ এবং তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত। কর্তব্য পালনেই মানুষের মনুষ্যত্ব। ধর্ম পালন করলে ইহলোক ও পরলোক উভয়ই সুখপ্রদ হয়ে যায়, অর্থাৎ কর্তব্য পালন এবং অকর্তব্য পরিত্যাগ করলে ইহলোকে ও পরলোকে সিদ্ধি লাভ হয়। 38তম শ্লোক। সুখ দুঃখে সমেকিত্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান জ্ঞান করে যুদ্ধে অবতীর্ণ হও। এই রূপে যুদ্ধ করলে তুমি পাপভাগী হবে না। অর্জুনের আশঙ্কা ছিল যে যুদ্ধে আত্মীয় বধ করলে তার পাপ হবে, কিন্তু ভগবান এখানে বলেছেন যে যুদ্ধ পাপের কারণ নয়, পাপের কারণ হলো নিজ কামনা। অতএব কামনা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধে সর্বপ্রথম জয় এবং পরাজয় হয়। জয় ও পরাজয়ের পরিণাম হলো লাভ ও ক্ষতি, লাভ ও ক্ষতির পরিণাম হলো সুখ ও দুঃখ। জয় পরাজয়ে এবং লাভ ক্ষতিতে সুখী বা দুঃখী হওয়া তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে এই 3টিতে সমভাবে থেকে নিজ কর্তব্য পালন করা। যুদ্ধে জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখ তো হবেই। সুতরাং তুমি প্রথম থেকে এটি ভেবে রাখো যে তোমাকে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করতে হবে। জয় পরাজয় ইত্যাদিতে কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়। এই দৃষ্টিভঙ্গি রেখে যুদ্ধ করলে পাপ হবে না, অর্থাৎ সংসার বন্ধন হবে না। সকাম এবং নিষ্কাম এই 2 ভাবের দ্বারাই নিজের কর্তব্য পালন করা প্রয়োজন। যার ভাব সকাম তার কর্তব্য পালনে আলস্য প্রমাদ একেবারেই হওয়া উচিত নয়, বরং তৎপরতার সঙ্গে নিজের কর্তব্য সমাপন করা উচিত। যার ভাব নিষ্কাম, যে নিজ কল্যাণ চায়, তারও তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত। সুখ এলে ভালো লাগে এবং চলে গেলে খারাপ লাগে, দুঃখ এলে খারাপ লাগে এবং চলে গেলে ভালো লাগে। সুতরাং এদের মধ্যে ভালো কি খারাপই বা কি, অর্থাৎ 2ই এক। এইভাবে সুখে দুঃখে সমবুদ্ধি রেখে তোমার নিজ কর্তব্য পালন করা উচিত। তোমার কোনো কর্মেই সুখের লোভে প্রবৃত্ত হওয়া
এবং দুঃখের ভয়ে নিবৃত্ত হওয়া উচিত। তোমার কোনো কর্মে সুখের লোভে প্রবৃত্ত হওয়া এবং দুঃখের ভয়ে নিবৃত্ত না হওয়া উচিত। কর্মে তোমার প্রবৃত্তি এবং নিবৃত্তি শাস্ত্র অনুযায়ী যেন হয়। এখানে পাপ শব্দটি পাপ এবং পুণ্য দুয়েরই বাচক, যার ফল হল স্বর্গ এবং নরক প্রাপ্তিরূপ বন্ধন, যার দ্বারা মানুষ নিজ কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং বারংবার জন্মমৃত্যু বরণ করে। ভগবান বলেছেন যে, হে অর্জুন, সমত্বে স্থিত হয়ে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করলে পাপ এবং পুণ্য কোনোটিতেই তোমার বন্ধন হবে না। প্রকরণ সম্পর্কিত বিশেষ কথা। ভগবান 31তম শ্লোক থেকে 38তম শ্লোক পর্যন্ত 8টি শ্লোকে কয়েকটি বৈশিষ্ট্যপূর্ণ ভাব প্রকট করেছেন। যেমন, কোনো কিছুর ব্যাখ্যা করতে হলে বা কোনো বিষয় বোঝাতে গেলে কি করতে হবে, ভগবান সেই শৈলী এই 8টি শ্লোকে জানিয়েছেন। যেমন কর্তব্য কর্ম করা এবং অকর্তব্য না করা, এই বিধি অর্থাৎ সমর্থন। নিষেধের ব্যাখ্যা করতে হলে তাতে প্রথমে বিধি, মধ্যভাগে নিষেধ এবং উপসংহারে আবার বিধির বর্ণনা করে সমাপ্ত করা উচিত। ভগবানও এখানে প্রথমে 31-32 শ্লোক দুটিতে কর্তব্য কর্ম করলে যে লাভ হয় তার বর্ণনা করেছেন। পরে মধ্যভাগে 33 থেকে 36তম 4টি শ্লোকে কর্তব্য কর্ম না করলে কি ক্ষতি হয় তার বর্ণনা করেছেন এবং শেষে 37 ও 38তম 2টি শ্লোকে কর্তব্য কর্ম করলে কি লাভ হয় তার বর্ণনা করে কর্তব্য কর্ম করার আজ্ঞা দিয়েছেন। প্রথম অধ্যায়ে অর্জুন তার মতের সপক্ষে যে যুক্তি দিয়েছিলেন, এই 8টি শ্লোকে ভগবান তার সমাধান করেছেন। যেমন অর্জুন বলেছেন, আমি যুদ্ধ করাতে কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ কোনো কল্যাণের সাধন নেই। অর্জুন জিজ্ঞাসা করেছেন, যুদ্ধ দ্বারা আমি কিভাবে সুখী হতে পারি? উত্তরে ভগবান জানালেন যে ক্ষত্রিয়ের এরূপ ধর্মযুদ্ধ সামনে এসে পড়ে সেই ক্ষত্রিয় সুখী হয়। অর্জুন বলেছেন, যুদ্ধ করার পরিণাম নরক প্রাপ্তি। ভগবান বললেন, যুদ্ধ করলে স্বর্গপ্রাপ্তি হয়। অর্জুন বলেছেন, যুদ্ধ করলে পাপ হয়। ভগবান জানালেন, যুদ্ধ না করলে পাপ হয়। অর্জুন বলেছেন, যুদ্ধ করলে পরিণামে ধর্ম নাশ হবে। ভগবান বললেন, যুদ্ধ না করলে ধর্ম নাশ হবে। অর্জুনের ধারণা ছিল যে যুদ্ধরূপী ঘোর কর্ম পরিত্যাগ করে ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করা তার পক্ষে শ্রেয়স্কর, কিন্তু ভগবান তাকে যুদ্ধ করতে নির্দেশ দিলেন। উদ্ধবের মনে ইচ্ছা ছিল ভগবানের সঙ্গে থাকার, কিন্তু ভগবান তাকে উত্তরাখণ্ডে গিয়ে তপস্যা করার আদেশ দেন। এর অর্থ হলো এই যে নিজ ইচ্ছা বা আগ্রহ ত্যাগ না করলে কল্যাণ হয় না। এই আগ্রহ যে প্রকারেই হোক না কেন তা উদ্ধারের পথে বাধা স্বরূপ। পরিশিষ্ট ভাব হলো যে গীতা ব্যবহারিক ক্ষেত্রে পরমার্থ লাভের বিশেষ শৈলী অবগত করায়, যাতে মানুষ যে কোনো পরিস্থিতিতে অবস্থান করেও শাস্ত্রবিহিত সর্বপ্রকার কর্ম করেও নিজ কল্যাণ করতে সক্ষম হয়। অন্যান্য গ্রন্থাদিতে প্রায়শই বলা হয়ে থাকে যে যদি নিজ কল্যাণ চাও তাহলে সব কিছু পরিত্যাগ করে সাধু হও, নির্জনে বসবাস করো, কারণ ব্যবহারিক জীবন ও পরমার্থ দুই একসঙ্গে চলতে পারে না। কিন্তু গীতায় বলা হয়েছে, আপনি যেখানেই থাকুন, যে মতবাদই মানুন, যে সিদ্ধান্তকেই মেনে নিন, অথবা যে ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আশ্রমেরই হন না কেন, গীতা অনুযায়ী চললে অবশ্যই আপনার কল্যাণ হবে। একান্তে বাস করে বহু বৎসর সাধনা করে মুনি ঋষিরা যে তত্ত্বপ্রাপ্ত হন, গীতা অনুযায়ী চললে জাগতিক সম্পর্কযুক্ত হয়েও সেই তত্ত্বেরই প্রাপ্তি হতে পারে। সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করাই হলো গীতা অনুযায়ী চলা। যুদ্ধের থেকে বেশি ঘোর পরিস্থিতি ও প্রবৃত্তি আর কি হতে পারে? যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতি ও প্রবৃত্তিকেও যদি মানুষ তার কল্যাণ করতে সক্ষম হয়,
তাহলে এমন কোনো পরিস্থিতি আছে যাতে অবস্থান করে মানুষ তার কল্যাণ না করতে পারে? গীতার মত অনুযায়ী মানুষ একান্তে আসন পেতে ধ্যানের দ্বারাও নিজের কল্যাণ করতে পারে, আবার যুদ্ধ করেও তার কল্যাণ করতে পারে। অর্জুনের স্বর্গ অথবা রাজ্য কোনোটিরই আকাঙ্ক্ষা ছিল না। তিনি শুধু যুদ্ধের ফলস্বরূপ পাপ থেকে রক্ষা পেতে চেয়েছিলেন। তাই ভগবান বলতে চেয়েছেন যে যদি তুমি স্বর্গ বা রাজ্য না চাও এবং পাপ থেকে বাঁচতে চাও, তাহলে এই যুদ্ধরূপ কর্তব্য সমস্ত বুদ্ধি সহকারে করো। এতে তোমার পাপ হবে না, কারণ পাপের কারণ যুদ্ধ নয়, পাপের কারণ হলো বৈষম্য, অর্থাৎ পক্ষপাতিত্ব, কামনা, স্বার্থপরতা এবং অহংকার। যুদ্ধ তো তোমার কর্তব্য, যুদ্ধ তোমার ধর্ম। কর্তব্য না করলে এবং অকর্তব্য করলে পাপ হবে। আগের শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন যে তুমি যদি রাজ্য ও স্বর্গ লাভ করতে চাও তাহলেও তোমার কর্তব্য পালন করা উচিত, আর এই শ্লোকে বলেছেন যে যদি তুমি রাজ্য ও স্বর্গ লাভ করতে না চাও তাহলেও তোমাকে সমস্ত বুদ্ধি সহকারে কর্তব্য পালন করতে হবে, অর্থাৎ কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। হরি ওং তৎসৎ।